الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু জোরে সরে একটু মহব্বতের সাথে একটু সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণায় কাউসার হে ঝরছে বরং বার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
রাব্বুল আমিন, এইবার আমরা তোমার বান্দা বান্দি মুনিদের কাছে শাইখা রাব্বুল আলামিনের কাছে হাত তুলছি গো আল্লাহ। বান্দা বান্দিদের তো মুনির ছাড়া কোনো উপায় নাই। জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই। রাব্বুল আমিন, তুমি তোমার কুদরতি চোখ দিয়ে তাকায় দেখো, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, মুসাফিরের মতো তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আয় আল্লাহ, যার হাত ছাড়া তোমার পছন্দ হয় তার হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রাব্বুল আমিন, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন আল্লাহ তাদের আমার পরে সব পৌঁছে দাও। রাব্বুল আমিন, এতক্ষণ যা জিকিরাত গান করলাম, আয় আল্লাহ খুশি হয়ে যে সবটুকুন আমাদেরকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আমিন, আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মহান আল্লাহ পাকের দরবারে পানাহ আছে। যথারীতি কোরআনে কারীম থেকে সরাসরি কিছু আলাপ আলোচনা করব। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল। জোরে বলেন, কয়জন স্ত্রী ছিল? দুইজন স্ত্রী ছিল। দুইজন স্ত্রীর বড় স্ত্রীর নাম হচ্ছে বিবি সাহারা, আর ছোট স্ত্রীর নাম বিবি হাজরা। তো হাজরার গর্ভে সন্তান ইসমাইল জন্মগ্রহণ করলেন। হাজরার গর্ভে যখন সন্তান ইসমাইল জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হে ইব্রাহিম, হাজরা এবং ইসমাইলকে ওই মরুপ্রান্তে রেখে আসতে হবে, যেখানে এখন মক্কা নগরী, বর্তমানে যেখানে মক্কা নগরী, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে যেখানে জমজম করে উৎপত্তি হয়েছে, ওই জায়গায় রেখে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা এবং ইসমাইলকে নিয়ে ওই মরুপ্রান্তে রেখে আসলেন। বিরাট লম্বা কাহিনী, সংক্ষেপে বলব। মরুপ্রান্তে রেখে আসলেন মক্কা নগরীতে। দীর্ঘ 6 বছর অতিবাহিত হলো। হওয়ার পর একদিন ইসমাইল ডাক দিয়ে বললেন, মা, আমার আব্বা কোথায়? তিনি এখানে থাকেন না কেন? আমার আব্বাকে দেখি না কেন? এভাবে যখন মায়ের কাছে বলা শুরু করলেন ইসমাইল, তখন মা চিন্তিত হলেন যে আমার এই ছেলেকে কিভাবে বুঝাই। মায়ের নিকট ইসমাইল প্রায় প্রতিদিন প্রশ্ন করেন, আম্মা, আমার আব্বা কোথায়? তিনি এখানে থাকেন না কেন? ছেলের প্রশ্নের জবাব দিতে না পেরে মা হাজরা কাঁদছেন। মা হাজরা এবার 2 চোখের পানি ফেললেন। মা হাজরা এবার হাত তুললেন, রব্বুল আমিন, আমার প্রাণের স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দয়া করে একবার আমার কাছে পাঠিয়ে দাও, আমি যেন আমার ছেলেকে বুঝাইতে পারি। মা হাজরা আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন, আল্লাহ, আমার স্বামীকে একবার পাঠিয়ে দাও, আমার ছেলেকে তো আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নিলেন। দীর্ঘদিন পর একটু সময় পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসিত বিবি হাজরার কাছে হাজির হয়ে গেলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে বিবি হাজরা খুশি হলেন। ছেলেকে ডাক দেয়া বলেন, বাবা, এতদিন শত প্রশ্নের তোমার জবাব আমি দিতে পারি নাই, এখন তোমার পিতা এসেছে, তাকে সালাম করো। ইসমাইল পিতাকে সালাম করলেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করলেন, চুমু খালেন। আর বিবি হাজরা
স্বামীর পাশে বসে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন, কিভাবে সাফা পাহাড় দৌড়াদৌড়ি করা হলো, আর কিভাবে জমজম কুয়ার উৎপত্তি হলো, আর কিভাবে ছোট শিশু সন্তান ইসমাইলকে লালন পালন করার জন্য মাবুদ মাওলা সাহায্য করলেন। সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। সমস্ত ঘটনা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসমাইলের বয়স যখন 8 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করেন, করলেন, চুমু খান। এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে বললেন, রাব্বুল আমিন, এখন দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাইতে তার ছেলে ইসমাইলকেই তো বেশি ভালোবাসে। সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ, এখন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাইতে তার ছেলে ইসমাইলকেই তো বেশি ভালোবাসে। আমার আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা জানো না আমার ইব্রাহিম আমার চাইতে আর কাউকে বেশি ভালোবাসে না? তাহলে তোমাদেরকে দেখিয়ে দেই, কিয়ামত পর্যন্ত নিদর্শন দেখে দিতে চাই। 8 জিলহজ গভীর রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। আমার আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি দাও। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 বাসা উট কুরবানি করে দিলেন। পরবর্তী রজনীতে আবার স্বপ্নে দেখেন, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি দাও। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাসায় 100 গরু কুরবানি করলেন। তৃতীয় রজনীতে আবার স্বপ্নে দেখেন, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি দাও। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে কেঁদে আল্লাহ পাকের দরবারে বললেন, রাব্বুল আমিন, আমি গরু কুরবানি করলাম, উট কুরবানি করলাম, কবুল হয় নাই। এবার বাসা আবার 100 দুম্বা কুরবানি করে দিলেন। চতুর্থ রজনীতে আবার স্বপ্নে দেখেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি দাও। তোমার প্রাণের চেয়ে প্রিয় জিনিসকে, তোমার প্রাণের চেয়ে প্রিয়জন তাকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠে মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার প্রাণের চেয়ে প্রিয়জন, আমার বংশের একমাত্র উজ্জ্বল বাতি ইসমাইল, আমি তো তাকেই প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার মনে মনে চিন্তা করতে লাগলেন, বিবি হাজরাকে কষ্ট করে যে সন্তানকে লালন পালন করলো, সেই সন্তানকে জবাইয়ের কথা শুনলে, কুরবানির কথা শুনলে ছেলেকে জড়িয়ে ধরবে। আমি তো আমার ছেলেকে আর কুরবানি করতে পারবো না, আমি তো আমার ছেলেকে আর কুরবানির জন্য নিয়ে যেতে পারবো না। তাহলে কিভাবে হাজরাকে বোঝানো যাবে? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, কিভাবে বলা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর কোনো কষ্ট হল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, আমার আল্লাহ পাক আমার সন্তান ইসমাইলকে কুরবানি করার হুকুম দিল। এবার বিবি হাজরাকে ডাক দিয়ে বলেন, হাজরা, আমার ছেলেকে গোসল করে দাও, আতর গোলাপ চন্দন মাখিয়ে দাও, ছেলেকে সঙ্গে করে আমি বাদশার দাওয়াতে যাব। বিবি হাজরা খুশি হয়ে গেলেন, ছেলে যাবে স্বামীর সঙ্গে বাদশার দাওয়াতে। কিন্তু এটা চিন্তা করে নাই, এদেশে বাদশা কোথায় কার বাড়ি যাবে দাওয়াত খাওয়ার জন্য। এবার বিবি হাজরা এবার খুশি হয়ে গেলেন, ছেলেকে সুন্দর করে গোসল করে দিলেন, আতর গোলাপ চন্দন মাখিয়ে দিলেন। ছেলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাজরা দেখতেছেন, এত সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা। এবার বিবি হাজরা স্বামীর দিকে লক্ষ্য করে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে একটা ছুরি আর একটা রশি। ছেলেকে সঙ্গে করে মিনা পাহাড়ের দিকে ছুটলেন। আর বিবি হাজরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন যতদূর পর্যন্ত দৃশ্য যায়। এবার বিবি হাজরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের দিকে দেখতেছেন, আহারে, বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা তোমার পিতামাতাকে সম্মান করো, ইহসান করো, খেদমত করো, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। সেই মায়ের সঙ্গে কোনো সময়ের জন্য বেয়াদবি করা যাবে না। মায়ের সঙ্গে কোনো সময়ের জন্য বেয়াদবি করলে বেহেশতে যাওয়া অত সহজ না, বেহেশতে যেতে পারবেন না। কারণ হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে মায়ের পদতলী হচ্ছে সন্তানের বেহেশত। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সঙ্গে করে মিনা পাহাড়ের দিকে ছুটছেন, আর বিবি হাজরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। এবার বিবি হাজরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যত দূর পর্যন্ত দৃশ্য যায় তত দূর পর্যন্ত তাকিয়ে আছেন। এমন সময় ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেল। ইবলিস শয়তান মনে মনে চিন্তা করতে লাগলেন, আহারে এই কঠিন পরীক্ষায় যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে যায়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের ঈমান তো মজবুত হয়ে যাবে, আর আল্লাহ পাকের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান তো আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। আর কিভাবে ফিরানো যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে ফিরানো যায়, ইসমাইলকে কিভাবে ফিরানো যায়, ইবলিস শয়তান মনে মনে চিন্তা করতে লাগলেন, বিবি হাজরাকে ধোঁকা দিয়ে কিছু করা যায় কিনা। এবার বিবি হাজরাকে ডাক দিয়ে বলেন, হাজরা, তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। এবার বিবি হাজরা শয়তানকে ডাক দিয়ে বলেন, শয়তান আমার সামনে থেকে দূর হয়ে যা, বাপ কোনোদিন ছেলেকে জবাই করতে পারে না। এবার শয়তান ডাক দিয়ে বলেন, তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, আজকে 3 দিন যাবত গরু দুম্বা জবাই দেয়, আজকে তোমার ছেলেকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে গেল, যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। এবার হাজরা ডাক দেয়া বলে, বাপ কোনোদিন ছেলেকে জবাই করতে পারে না, শয়তান আমার সামনে থেকে দূর হয়ে যা। এবার শয়তান মনে মনে চিন্তা করতে লাগলেন যে হাজরাকে তো বুঝাইতে পারতেছি না, তবে আসল কথাটা না বললে হাজরা বিশ্বাস করবে না। এবার শয়তান ডাক দেয়া বলেন, হাজরা, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমার ছেলেকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য, যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। এবার হাজরা ডাক দিয়ে বলেন, শয়তান আমার সামনে থেকে দূর হয়ে যা, মাবুদ মাওলা যদি আমার ছেলেকে তার নামে কুরবানির জন্য পছন্দ করে থাকেন, আমার কোনো দাবি নেই, আমার কোনো আফসোস নাই, শয়তান আমার সামনে থেকে দূর হয়ে যা। এবার শয়তান লজ্জা পেলেন। এবার শয়তান মনে মনে চিন্তা করতে লাগলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে ইসমাইল যায়, 8 বছরের শিশু সন্তান, সে কুরবানির বা কি বুঝবে, মহব্বতের বা কি বুঝবে, দেখি তাকে ধোঁকা দিয়ে কিছু করা যায় কিনা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে ইসমাইল যায়, পিছন দিক থেকে শয়তান ডাক দিয়ে বলেন, ইসমাইল তুমি কোথায় যাও, তোমার পিতা তোমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পলাও। এবার ইসমাইল ডাক দিয়ে বলেন, আব্বাজান, কে যেন পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, আপনি নাকি আমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা, এ হলো শয়তান, তুমি পাথর মারো। ইসমাইল পাথর মারলেন। এভাবে শয়তান তিন জায়গায় ধোঁকা দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিন জায়গায় পাথর মারলেন। আমার আল্লাহ পাক দুনিয়ার সমস্ত হাজীদেরকে হুকুম দিয়ে দিলেন, হে হাজীগণ, আমার ইসমাইল যেই জায়গায় পাথর মেরেছে, তোমরা সেই জায়গায় পাথর না মারলে তোমাদের হজ কোনোদিন কবুল করে নেওয়া হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক দিয়ে বলেন, কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা গো, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য, এখন বলো বাবা তোমার মত কি? 8 বছরের বালকের কাছে জবাইয়ের কথা কেন জিজ্ঞাসা করলেন? কোন মুফাসসির লিখেছেন, 8 বছরের বালকের কাছে যখন জবাইয়ের কথা বলবে, তখন হয়তো কান্না শুরু করে দিতে পারে, চোখের পানি দেখে মাবুদ মাওলা মাফও করে দিতে পারেন। কিন্তু 8 বছরের বালক কেমন জবাব দিলেন? ডাক দিয়ে বলেন, আব্বাজান, ইয়া আবাতি
আলমা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। 8 বছরের বালক কেমন জবাব দিলেন? ডাক দেবেন, আব্বাজান আল্লাহ পাকের যদি হুকুম হয়ে থাকে, আমাকে কুরবানির জন্য যদি পছন্দ করে থাকেন, তাহলে আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই। আপনি অতি শীঘ্র আমার গলায় ছুরি ছেড়ে দেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল রূপে দেখতে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা গো তাহলে এসো। এবার ইসমাইল ডাক দিয়ে বলেন, আব্বাজান আল্লাহ পাক আমাকে পছন্দ করেছেন কুরবানির জন্য। এই দুনিয়াতে কত কোটি কোটি সন্তান রয়েছে, তাদেরকে চাই নাই, আমাকে আল্লাহ পাক পেয়েছেন, আমার কত বড় সৌভাগ্য। তবে আব্বাজান বাড়িতে থাকতে কেন বললেন না? বাড়িতে থাকতে যদি বলতেন, তাহলে আমার মাকে মা বলে ডাক দিয়ে ছেলে জীবনের জন্য মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারতাম। বাড়িতে থাকতে কেন বললেন না? আমার মাকে মা বলে ডাকার মতো আর কেউ দুনিয়াতে নাই। আমার মায়ের একমাত্র সন্তান, কলিজার টুকরা, আমার মাকে মা বলে আর কেউ ডাকবে না। আব্বাজান বাড়িতে থাকতে কেন বললেন না? তবে বাড়িতে থাকতে যখন বলেন নাই, আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই। তবে আব্বাজান 3টা শর্ত অবশ্যই আমার পালন করতে হবে। 1 নম্বর শর্ত হলো, আব্বাজান আমাকে যখন কুরবানি করতে যাবেন, আমাকে যখন কুরবানি করতে যাবেন, তখন আমার হাত পা গুলো রশি দিয়ে শক্ত করে বেঁধে নেবেন। কারণ জবাইয়ের যন্ত্রণায় আমার হাত পা গুলো যদি ছটফট ছটফট করে আপনার শরীরে লাগে, তাহলে তো আপনার বেয়াদবি হয়ে যাবে আব্বাজান। তার জন্য আমার হাত পা গুলো রশি দিয়ে শক্ত করে বেঁধে নেবেন। 2 নম্বর শর্ত হলো, আব্বাজান আমি আপনার একমাত্র কলিজার টুকরার সন্তান, আমাকে যখন জবাই করতে যাবেন, তখন আমার চেহারার উপর আপনার নজরটা যখন পড়ে যাবে, আপনার মায়া লেগে যেতে পারে, আপনার দয়া লেগে যেতে পারে। তার জন্য আপনি আমাকে কুরবানি করতে পারবেন না। তার জন্য আপনার চোখের উপর একটা রুমাল দিয়ে শক্ত করে বেঁধে নেবেন চোখ দুটা, আর আমার মুখের উপর একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দেবেন আব্বাজান। আর 3 নম্বর শর্ত হলো, আব্বাজান আমি আপনার একমাত্র কলিজার টুকরার সন্তান, আমি যখন জবাই হয়ে যাব, আমি যখন কুরবানি হয়ে যাব, আমার মা জন্ম দুঃখ নিয়ে আমার মাকে মা বলে কেউ আর কোনোদিন ডাকবে না। আমার রক্ত মাখা জামা কাপড় গুলো আমার মায়ের কাছে নিয়ে দিবেন। আমার মা যখন রক্ত মাখা কাপড় গুলো দেখবে, তখন হয়তো কান্না শুরু করে দেবে। আমার মাকে মা বলে আর কোনোদিন কেউ ডাকবে না। আব্বাজান আমার মা যখন রক্ত মাখা কাপড় গুলো দেখবে, তখন হয়তো কান্না শুরু করে দিতে পারে। তার জন্য আমার মাকে আপনি মারবেন না, আমার মাকে বুঝাবেন, হাজরা তুমি কেঁদো না, এই দুনিয়াতে তোমার ছেলের সঙ্গে তোমার আর কোনোদিন দেখা হবে না। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার সময় তোমার ছেলের সঙ্গে তোমার দেখা হবে, তোমার ছেলের সঙ্গে এই দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সঙ্গে করে মিনা পাহাড়ে উঠে গেছেন। প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, তাফসীরে কোরআন হাফেজ মাওলানা সাজিদুর রহমান সাদেক গাইবান্ধা। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছেলেকে নিয়ে মিনা পাহাড়ে উঠে গেছেন। ছেলের হাত পা গুলো রশি দিয়ে শক্ত করে বেঁধে নিলেন, আর নিজের জব্দটায় দু একটা রুমাল দিয়ে শক্ত করে বেঁধে নিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের মুখের উপরে একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ধারালো ছুরি হাতে নিলেন। এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিলেন। সমস্ত ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ গো, হয়ে গেছে, আর কুরবানি করা লাগবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনাকেই বেশি ভালোবাসে। আয় আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকেই বেশি ভালোবাসে। আমার আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা জানো না, এই মুহূর্তে যদি আমি নিষেধ করে দেই, তাহলে কিছু কিছু শয়তানের দলেরা বলবে এটা একটা নাটক দেখাইতেছে। এই জন্য আমার আল্লাহ পাক একবারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার শেষ মুহূর্ত পর্যন্ত এবার ছুরিটা হাতে নিলেন, নিয়ে এবার ছেলের গলায় ছুরি চলিয়ে দিলেন। এমন সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটা যায়, আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরিটা হাতে নিয়ে ছেলের গলায় ছাড়িয়ে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছেলের গলায় ছুরি ছড়িয়ে দিলেন। এবার একটা পশম কাটা যায় না, হীরার মতো ধারের ছুরি সমানে ফাঁসাইতেছেন গায়রা আমার, কিন্তু একটা পশম কাটা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরির ধার পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করলেন। এক আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। সেই পাথর এখনো সরকার হেফাজত করে রেখে দিয়েছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরির ধার পরীক্ষা করেন, কিন্তু একটা পশম কাটা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার মনে মনে চিন্তা করলেন, কিভাবে এবার এরকম হচ্ছে কেন, ছুরির তো ধার আছে কিন্তু কাটে না কেন। এবার আবার ছুরিটা হাতে নিয়ে ছেলের গলায় যখন চলে দিলেন, এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা হাই হুতাশ করে কাঁদতে কাঁদতে আমার আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেলেন। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তার একমাত্র কলিজার টুকরার সন্তান ইসমাইলের গলায় যেভাবে ছুরি চালাইতেছে, এই দৃশ্য আর দেখতে চাই না আল্লাহ। হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনাকেই বেশি ভালোবাসে। আমার আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা জানো না আমার ইব্রাহিম তো চোখ বন্ধ করে নিয়েছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত তো ছাড়বে না। এবার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, বেশ হয়েছে, একটা দুম্বা নিয়ে যাও, দুম্বাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীর চলে দিয়ে আর ইসমাইলকে টান দিয়ে দাঁড় করে দাও। জিবরাইল আলাইহিস সালাম বেহেশত হইতে একটা দুম্বা নিয়ে আসলেন। ওই দুম্বাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তলে দিয়ে দিলেন আর ইসমাইলকে টান দিয়ে দাঁড় করে দিলেন। এবার দুম্বাটা তো জবাই হয়ে গেল। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দুম্বাটা জবাই হয়ে গেল। আমার বন্ধুগণ, যখন দুম্বাটা জবাই হয়ে গেল, এই জবাইয়ের আগ পর্যন্ত আকাশ থেকে একটা আওয়াজ ভেসে আসলো। ওই মুহূর্তে আকাশ থেকে একটা আওয়াজ ভেসে আসলো। সেই আওয়াজটা হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই আওয়াজটা আকাশ থেকে ভেসে আসলো আমার ভাইরা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা আসো বাবা, তোমাকে তো জবাই করতে হবে, কুরবানি করতে হবে। কোথা হইতে একটা দুম্বা এসে জবাই হয়ে গেল, আসো বাবা, তোমাকে জবাই করতে হবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজতারা। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আবাতি আলমাতুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওয়ালাদাইনা আইয়াল ইব্রাহিম কাদ সাদাকাতা রুইয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম, আর ইসমাইলকে জবাই করা লাগবে না, কুরবানি করা লাগবে না। তোমার ঈমান আর ধৈর্যটা পরীক্ষা করা হয়ে গেল। আজ থেকে তুমি আমার বন্ধু খলিল, যাও দুম্বাটা নিয়ে যাও, বাড়িতে সবাই মিলে ঈদ করে খুশি করে খাও, আর ইসমাইলকে তার মায়ের কাছে পৌঁছে দাও। ওই দিন যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তার ছেলে ইসমাইল কুরবানি হয়ে যেত আমার ভাইরা, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমানদের বড় সন্তানকে কুরবানি করা ওয়াজিব হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতানা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বুল আমিন এইবার আমরা তোমার বান্দা বান্দি মুনিবের কাছে সাইসা রব্বুল আলামিনের কাছে হাত তুলছি গো আল্লাহ বান্দা বান্দিদের তো মনে ছাড়া কোনো উপায় নাই জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই রব্বুল আমিন এতক্ষণ যা জিকির আজকার করলাম আয় আল্লাহ তোমার কোরআনে কারীম থেকে আল্লাহ কথা আলোচনা করলাম আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা আলোচনা করলাম আয় আল্লাহ খুশি হয়ে যে সবটুকু আমাকে দিবেন আয় আল্লাহ সব তখন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও রব্বুল আমিন तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা আছেন আল্লাহ তাদের আওয়ার করে সব পৌঁছে দাও রব্বুল আমিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ আয় রব্বুল আমিন এখানে আমরা যারা উপস্থিত হয়ে আল্লাহ আমিন আমিন করছি আমাদের ভেতর থেকে কার জানি আব্বা নাই কার জানি মা নাই গো আল্লাহ আয় আল্লাহ বাড়িতে গিয়ে আব্বাকে আব্বা বলে আর ডাকতে পারে না মাকে মা বলে আর ডাকতে পারে না আমাদের আব্বা জান কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে একটা ঈদ যখন ঘনিয়ে এসেছে আমাদের আব্বা জান নতুন জামা পরিধান না করে আমাদের সন্তানদের জন্য নতুন নতুন জামা নিয়ে আসলো আল্লাহ ভালো ভালো খানা জোগাড় করলো এই পিতা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ ওই পিতার কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ এইবার স্মরণ হলো জনম দুঃখিনী মায়ের কথা আমাদের আম্মা জান 10 মাস 10 দিন গর্ভে আমাদেরকে ধারণ করেছে তিল তিল করে মায়ের দুধটুকু খায় আমাদেরকে মানুষ করেছে কেউ যদি কোনো কিছু খাইতে দিত আমাদের আম্মা জান খায় নাই আমাদের মা আমাদেরকে কোলে করে নিয়েছে কত কোলের মধ্যে পেশাব পায়খানা করে দিয়েছি কত মা রাগ করে নাই মায়েকে মা না খেয়ে আমাদের মুখে উঠে দিয়েছে মা রাগ করে নাই গালি দেয় নাই মারে নাই এমন মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আয় আল্লাহ ওই মায়ের কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও পিতা মাতার জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক তুমি দোয়া করতে বলেছো সকলেই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আমিন দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের প্রতি কদমে কদমে হাজার হাজার লিখে লিখে দাও সই সালামতে যার যার ঘর পর্যন্ত পৌঁছে দাও আয় আল্লাহ তোমার ইজ্জতের কসম বাংলাদেশ ইসলাম কায়েম করে দাও সমস্ত দানশীল ব্যক্তিদের ইমানদার দিনদার বানিয়ে দাও দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের প্রতি কদমে কদমে হাজার হাজার লিখে লিখে দাও আয় আল্লাহ কোন দিন জানি মৃত্যুর পরোনা জারি হয়ে যায় না জানি কাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যায় গো আল্লাহ কখন জানি আজরাইল আমাদের ঘরের দরজায় এসে যায় আয় আল্লাহ যে কবরে তুমি সাপ বসে রেখেছো বিছুনে গেলে হাত খানে দিয়ে আমাদেরকে ধরবে কবরের জিন্দেগিতে যারা আছে তারা বলতেছে তোমরা জমিন ছেড়ে তাড়াতাড়ি চলে আসো তোমরা না আসলে কিয়ামত হবে না আর রুহের জগতে যারা আছে তারা বলতেছে তোমরা তাড়াতাড়ি জমিন ছেড়ে চলে যাও তোমরা না গেলে আমরা আসতে পারতেছি না একজন আমাদেরকে ডাকায় মাবুদ আর একদল আমাদেরকে ডাকে মাবুদ যেদিন মৃত্যুবরণ করবো যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব ওই দিন রাসূলের গান দান শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত কালেমা খানি আমাদের সকলের মুখে জারি করে দিও রব্বুল আমিন রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন পিতা পুত্রকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে দোজখের গর্জন শোনা যাবে আর নাফরমানদের মাথার মগজগুলো গলে গলে নাক কান্দে পড়তে থাকবে জিহ্বাটা ধরে নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে পানি পানি বলে স্বরগুলোটা যাবে আয় আল্লাহ ওই দিন কারো হুঁশ থাকবে না গো আল্লাহ ওই দিন রাসূলের হাতের হাউজ কাউসারের পানি আমাদের সকলের নসিব করে দিও রব্বুল আমিন
আয় আল্লাহ ডান হাতে আমলনামা দিও, নেকির পাল্লা ভারী করে দিও, ফুলসিরাত বিবিলের মতো পার করে দিও, জান্নাতুল ফিরদাউস বেহেশত আমাদের সকলের জন্য নসিব করে দিও। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালিমাতিন দাল মাউতি, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।